গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। দেখো সকাল সকাল দিদিভাই ভাত বসিয়ে দিয়েছে, এখানে টকবক করে ভাত ফুটছে। আর এদিকে হচ্ছে একটু টিফিন করেছি, পাউরুটি। টিফিন বলতে আজকে বেসিক্যালি অন্যরকম টিফিন হবে। তো এখানে আগের দিনে পাউরুটি ছিল, সেটা একটু সেঁকে দিল, আমি খেয়ে নেবো। আলু ভাজা আছে, এদিকে মাছ আছে, আজকে এনেছি পার্সে মাছ। আর হচ্ছে দিদিভাইয়ের জন্য দুটো পার্সে মাছ, আর আমাদের জন্য কাতলা মাছ। এদিকে দুধ আছে, আজকে পাকা মাছ এনেছো তুমি? আর বড় মাছ আজকে। আর এদিকে হচ্ছে তোমার একটু মানে বিস্কুট নেই ঘরে, একটু পাউরুটি এনেছি, একটা টক দই এনেছি, বিস্কুট এগুলো আনলাম। আর একটু বাজার করে এনেছি, একটু আম এনেছি আজকে। ছেলে একটু আম বলছিল, আর দিদিভাইও ডাক্তার বলেছে আম খেতে পারো, সেজন্য আম। এদিকে হচ্ছে তেল, মাছ কাবাড়ি তেল ফেল সব আনা হয়ে গেছে। চলো ভাই, এদিকে আলু এনেছি। এই হচ্ছে আজকে বেসিক্যালি বাজার থেকে এনেছি। সো তোমরা স্কিপ না করে, এই আম আছে, হ্যাঁ আম এনেছি, আম স্কিপ না করে দেখতে থাকো। 9:40 খাবার এসে গেল। দিদিভাই করেছে চা, পাউরুটি সেকে নিয়েছে, আম করেছে, আর কালকে একটু আলু ভাজা ছিল, সেই আলু ভাজা। এই হচ্ছে আজকে আমাদের সকালের ছোট্টখাট্ট ছিমচাম খাওয়া। তো দিদিভাই বলেছিল খই খাবে, আমি বললাম না খই খেতে হবে না, একটা পাউরুটি খেয়ে নাও, খই না পরে তুমি খেও আস্তে আস্তে। চলো আমরা এখন খাওয়া দাওয়া করিনি। আর ছেলে গেছে পড়তে, ছেলে এসে তারপর খাবে। আর আজকে ছেলে বলছে আমার সাথে যাবে সুইগিতে, মানে আমি 12টায় বেরোবো, রাত্রি 11টায় ঢুকবো, ততক্ষণও আমার সাথেই থাকবে বলেছে। চলো দেখা যাক কী হয়। কি দিয়ে গেছো? আলু ভাজা নিয়ে খাই, খাও। বটিতে তো আম কাটা, ছুরিতে আম কাটা, আকাশ পাতাল তো। হ্যাঁ ছুরিতে কি করে, বটিতে বসতে পারছি, তাই যে বটিতে কাটবো আমি। চাটা ঠান্ডা হয়ে গেছে না? উপরে স্ল্যাবে নিয়ে কাটতে পারবে না, না হয় না। মেয়েটাকে বলেছিলে আগের দিন যে আমগুলো দিয়েছিল, একদম নষ্ট নষ্ট আম দিয়েছে। আর দুপুরে আজকে কি রান্না করব? দাদাভাই বললো, দাদাভাই আজকে ছেলেকে নিয়ে যাবে। ছেলে অনেক দিন ধরে সে বায়না করছে যে আমি সুইগি যাব। তাই দাদাভাই বললো তোর যেদিন পড়া থাকবে না সেদিন আমার সাথে যাবে। তা আজকে বিকালে ওর কোনো পড়া নেই, সেই কালকে বিকালে আছে পড়া, তা ও যাবে বলেছে। তা দাদাভাই বললো তাড়াতাড়ি করে তাহলে আমাদের ভাতটা করে দাও। ভাত, মাছের ঝোল, পটল আলু দিয়ে মাছের ঝোল করছি, আর ভেন্ডি ভাতে। মাছটা বসিয়ে এসেছি, মাছ ভাজার। আর এদিকে ওষুধটা, থাইরয়েডের ওষুধটা খাওয়ার পর বুকে পিঠে ব্যথা করছে, তাকে একটা গ্যাসের ওষুধ খেলাম, খেয়ে একটু বসছি পাকার তলায়। যা গরম পড়েছে আর কি বলবো, একটু বসে টসে তারপরে যাবো রান্নাঘরে। ছেলেকে খাবার দিয়ে দিয়েছে। এদিকে আছে ভেন্ডি ভাতে, ভাত, আলু ভাজা, আর এদিকে আছে মাছের ঝোল। কারণ ও এখন আমার সাথে বেরোবে বলে ও সকাল সকাল খেয়ে নিচ্ছে। ঘড়ি কাটায় এখন 11:15 বাজে, আমরা মোটামুটি 11:30টার সময় বেরোবো। দেখো দিদিভাই এদিকে আমাদের টিফিন করে দিয়েছে। এটা আমার ডিম পাউরুটি, এটা ছেলের ডিম পাউরুটি। ওই বিকেলবেলা একটু সময় পেয়ে খেয়ে নেবো। আর আমি আমার খাবার নিয়ে নিয়েছি, তাতে করে খেয়ে স্নানে করে আর বেরোতে হবে। বাবু ঘড়ির কাটায় 11:15। এই যে এইবার বেরোলো। বাবু কি জুতো পড়ে গেছে গো? বুট ঘেমে যাবে তো পাটা পুরো একদম। এই ও রেখে বাইক নিয়ে ধার। ওর বাবা পরে ছেলের জুতো, ছেলে পরে নিজের জুতো। এ নিয়েছো হাতটা ধুয়ে নয় না। এক পাক রাউন্ড দিয়ে আসলো, এবার বাবা আর ছেলে বেরাচ্ছে। তেলটা দেখে নিও। পড়বে পড়বে। চলে গেল।
ঘরের সব কাজ বাজ সারা হয়ে গেছে, শুধু জামা কাপড়গুলো একবার উল্টে নেবো, একবার উল্টে নেবো। আর ছেলে, আমি টিভি চালাতে পারবো না বলে দিদি নাম্বার 1টা চালিয়ে গেছে, ফোনটা নিয়ে গেছে। ছোট ফোনটা নিয়ে গেছে, ফোনটা চার্জে বসিয়েছিলাম। যাই এখন স্নানটা করে আসি, করে এবার বাদ বাকি কাজগুলো সেরে নিই। আর এদিকে দিদি নাম্বার 1টা চলবে, আমি বললাম তুই এমনভাবে চালিয়ে দিয়ে যা, আমাকে কি, আমি তো পারবো না কিছু করতে, নাহলে টিভি বন্ধ হয়ে যাবে, তা চলতেই থাকবে। তাই চালিয়ে দিয়ে গেল, মাঝে মাঝে ফোন করতে হবে। চলো এখন 1:35 আর আমি খাবার নিয়ে এসেছি, দেখো কি নিয়েছি, ভেন্ডি ভাতে আর আমার হচ্ছে পার্শে মাছ। পার্শে মাছের ঝোলটা এখনো নিইনি, আগে ভেন্ডিটা খেয়ে নিই, ভেন্ডি ভাতেরটা দিয়ে খেয়ে নিই, তারপর ঝোলটা নেবো। আর দাদাভাইকে মিডিলে একবার ফোন করলাম যে রোদের মধ্যে ছেলে কেমন আছে না আছে, বললাম আমরা করছি কাজ, কিছু অসুবিধা হলে তোমাকে পরে গেছে। এইটাকে এবার ফেলে আসি, তাই বলি এত গন্ধে বেরোচ্ছে কোথা থেকে, ডাকি আয়। ছেলেকে নিয়ে সুইগিতে বেরিয়েছি, মোটামুটি 4খানা ট্রিপ হয়ে গেছে। তো সকাল থেকে কটা বেরোলো আমরা, সাড়ে 11টা থেকে এখনও চলছে। এখন বাজে হচ্ছে 5:30 নাগাদ, এখনও লগ আউট করিনি, কন্টিনিউ চলছে। তো কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, এই গরমের মধ্যে পুরো, তাও তো এখন একটু বিকেল হয়েছে, গরমটা কম আছে। এর আগে তো মানে মারাত্মক গরম ছিল, মারাত্মক, মানে তার মধ্যে ওই 4তলা 6তলা সিঁড়িতে উঠে দম বেরিয়ে যাচ্ছে। এখন একটু ভালো লাগছে, এখন লেক টাউনের দিকে আছি। গাড়ি চালালে আরও হাওয়া। হ্যাঁ, গাড়িটা চালালে একটু, আজকে বেশি লং দেয়নি, যে গাড়িটা অনেকক্ষণ ধরে চলবে আর আরাম লাগবে, কাছাকাছি আছে, ভালোই আছে। চলো তোমরা স্কিপ না করে দেখো, ছেলেকে নিয়ে আজকে প্রথম অভিজ্ঞতা। 6:15 আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর ঘরে চা নিয়ে আসলাম। সারা দুপুরটাতে একাই ছিলাম, তা মাঝে মাঝে দাদাভাই ফোন করছে, ছেলে ফোন করছে, আমি ফোন করছি, এই করে যাচ্ছি, একাই রয়েছি। তাই এখন একটু চা খেয়ে নেবো, চা খেয়ে, গরম তো প্রচুর লাগছে, তা পরে একটু এসি চালাবো। দুপুরে বন্ধ করে দিয়েছিলাম, অতটা দাদাভাই থাকলে ছেলে থাকলে চালাই, অতটা আমি একা রয়েছি আবার। চলো পরে দেখা হচ্ছে। সারা বিকালটা তো একা, আর গৌরী কাকিমাকে আজকে ডেকেছি, টাকা দিতে হবে গৌরী কাকিমাকে, তা কাকিমা দেখি কখন আসে। এখন ঘড়ির কাঁটায় 11:10। এই যে দাদাভাই এসে তো আগে জামাটা খুলে দিল। এই যে আমার সুপুত্র আজকে বলবে যে আমরা কতটা কষ্ট করে কাজ করতাম, আজকের ওর নিজের অভিজ্ঞতার কিছু শেয়ার তোমাদের সাথে কথা বললে কষ্ট কিছুই নেই। সকালবেলা যারা বেড়ায়, রোদের তাপ, আর গাড়ি চালালে অতটা মনে হয় না, তাও বারবার উপরে যেতে তখনই ঘামটা লাগে। আর এমনি চালালে কিছু না, তখন বিকাল থেকে একটু ভালো লেগেছে, কারণ হাওয়া দিচ্ছিল, রোদ ফোদ নেই কিছু। সকালবেলা প্রচন্ড ঘেমেছি, আর কোনো কি নাম লিফটে কোনো অ্যাপার্টমেন্ট, তারপরে মলে গেলে ওখানে খালি এসির মধ্যে দাঁড়াচ্ছি, ওটা একটু কষ্ট হয়েছে। তারপরে রোদের মধ্যে, তারপরে বাইক চালালে আর অতটা মনে হয় না, কিন্তু রোদ আছে দুপুরবেলা, বিকাল আর রোদ নেই। কিন্তু সব দারোয়ানই ভালো ব্যবহার করেছে, কিন্তু লাস্টে এসে দুটো টিপের আগে বলছে এদিকে রাখুন, এদিকে রাখছি, আমরা তো রাখছি, দাঁড়ান। ওইটা করে বেশি মানে হাম বড় মনে হচ্ছে, ওইটা করে। এইদিকে রাখলাম, তারপরে বাকি সব করে দারোয়ান ভালো করেছে, এই এখানে যান ওখানে যান, ভালো ব্যবহার করেছে মোটামুটি। না আমি ওইটা বলছি না, তোর বাবার কষ্টটা তুই কি বুঝলি আজকের, কি বুঝলি? আমি কি প্রকাশ করে বলি এটা মন থেকে প্রকাশ করে মন থেকে প্রকাশ করে বল যে বাবা কতটা কষ্ট করছে। এবার তোকে কি করতে হবে, ছেলে হয়ে সেই কষ্টটাকে সবই তো বুঝলাম, কিছু খাবার করে গেছে আমাদের, সব কিছু করা আছে। ভালোই তো, আরামে থাকলে এসি। কাটা বাজে 11:35, তা খাবার নিয়ে চলে আসলাম। ওরা একটু রেস্ট নিল, আমি শরবত বানিয়ে রেখেছিলাম,
তাই মাছ আর ভাত আর সাথে একটু আম কেটে নিয়েছি। দুপুরে ছেলে আম খাবো খাবো করছিল, তাই একটু ওর বাবা বলে কি না আমটা দিও না, আয় বাবু আমটা দিও না, কেন রাস্তাঘাটের ব্যাপার, যদি পেট মোচন মারে না ধরো। ওই জন্যই বারণ করলাম হ্যাঁ, তাই বলে ঘরে আয়, ঘরে এসে তারপরে খা, অসুবিধা নেই। তা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, হাতে ভাত নিয়ে নিয়েছি। তা চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো। চলো গুড নাইট। এখন একটু হাতে কী হচ্ছে, হাতে ব্যথা হচ্ছে, হাতটা সোজা হচ্ছে, দেখো আঙুলটা সেই দেখাই আছে। তুমি তাহলে গুপির মা যে বলেছিল যে যাবে, কাকিমা একটা হাড়ের ডাক্তারের কথা বলছে। আর 2 মাস তো ওষুধটা দিয়েছে রাখতে হবে। তা চলো কেমন কি? আবার ওষুধটা দেখা খাওয়ার হচ্ছে পরে এই নেক্সট মর্নিং এ। গুড মুখটা করতে নাইট, পারছি। টাটা টাটা। টাটা।